প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি আপনাদের কিছুদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম। বলেছিলাম যে সেই আমাদের পাংশার ঐতিহ্যবাহী আতাই ভাইয়ের শরবত। আজকে আমি সেই আতাইকে আপনাদেরকে বাস্তবে দেখাবো। এটা আপনারা এখন এই আতাইকে দেখতে পারবেন বা চিনতে পারবেন। আচ্ছা আতাই ভাই, আপনি কি বিক্রি করছেন এখন? আমি শরবত বিক্রি করি। শরবত বিক্রি করছেন। কতদিন ধরে এই শরবতটা আপনি বিক্রি করেন? 40 বছরের ঊর্ধ্বে উনি শরবত বিক্রি করেন। আচ্ছা, আপনার এই শরবত কেমন চলে? কেমন? ভালোই চলে, শীত গরম সবসময় চলে। এটা কি শুধু আপনি বলেন ভালো চলে, না এমনি যারা খায় তারাও বলে? তারাও বলে না? আচ্ছা, আপনার কথা তো শুনলাম যে আপনার শরবত অনেক ভালো চলে এবং আপনি কতদিন ধরে ব্যবসা করেন? 40 বছর ধরে সেই শরবতের ব্যবসা করেনি এবং উনি বলছে যে শরবত ভালো চলে, কিন্তু যারা খায়, যারা এই শরবত খেয়ে উপকৃত হয়, তাদের কাছেও তো একটু যাইতে হবে এবং তাদের কাছেও একটু জিজ্ঞেস করতে হবে। তা আমি আপনাদের দেখাবো। এই দর্শক, এই যে দেখছেন যে আমাদের আশরাফুল, উনি 30 বছর ধরে এই শরবত খায় এবং এই যে যেখানে আমি ভিডিও করছি এই মার্কেটের যে মালিক, নাম হলো কাউসার, উনি এই শরবত কত বছর ধরে খান আপনি? ভাই আমি এই শরবত 20-30 বছর ধরে খাই। 20-30 বছর ধরে খায়। এই দেখেন একজন, এই যে লাল চুল একজন দেখছেন, ইনি হলো এইখানকার একজন মুরব্বী বা মক্কেল। ইনার কাছে কিছু প্রশ্ন করি। আচ্ছা, আপনি তো এলাকার মক্কেল, আপনি বলেন, আপনি কি এই শরবত খান? হ্যাঁ। কতদিন ধরে খান এই শরবত? 32-30 বছর ধরে। আপনারা দেখছেন যে ইনিও 30 বছর ধরে এই আতায়ের শরবত খায়। মিজান ভাই, আপনার কাছে উনি একজন এখানকার খুব জনপ্রিয় লোক। এবং আপনি বলেন শরবতকে কি আসলেই উপকৃত? খুব উপকৃত হচ্ছে আমরা এবং খুব সুস্বাদু, খাইতে খুব ভালো লাগে। দেখেন, উনি যে কথাটা বলছে যে আমার শরবত অনেক ভালো এবং অনেক উপকৃত, এবং আজকের দর্শকের কাছেও আমরা জানতে পারলাম যে না, আসলে এই শরবতটা খুব উপকৃত এবং খুব ভালো। সুতরাং আমরা মনে করতে পারি যে পাংশার একটা ঐতিহ্যবাহী লোক, তার নাম হলো আতাই শরবত নামে পরিচিত। উনি যেটা বলেছেন দর্শকের মাঝেও আমরা সেটাই খুঁজে পেয়েছি। সুতরাং আপনারা এই আতাই ভাইকে দেখে রাখেন, যদি আপনাদের সামনে কখনো পড়ে তাহলে আপনারা এই আতাই ভাইয়ের শরবত অবশ্যই খাবেন। এবং আতাই ভাইকে আপনারা আমাদের এই পান্নারায়ণপুর মৌকুড়ি গ্রাম বলে ওনার বাড়িটা, এখানে পাংশা শহরেই উনি এই শরবতটা বিক্রি করেন। সুতরাং আপনারা ওনাকে চিনে রাখেন, যদি কখনো দেখা হয় তাহলে অবশ্যই ইনার কাছ থেকে আপনারা শরবত খাবেন এবং অবশ্যই উপকৃত। কি গাছ দিয়ে শরবত বানান আপনি? আমি শিমুলের মূল, উলট কোমর, ভুসি, তুতমা, আমলকি, হর্তকি, বহেরা, সোনাপাতা, বেলসুর, জ্যেষ্ঠ মধু ও মেথি। হ্যাঁ, দেখেন যে কথাগুলো উনি যে জিনিসগুলো দিয়ে শরবত বানায়, এই জিনিসগুলো সম্পূর্ণটাই গাছারা এবং উপকারী জিনিস। সুতরাং এমনকি এই দেখেন, যার নাম কুমির রথা, যার বলে কাটা কুমড়া, এগুলো দিয়েও আমি তৈরি করি, এর ভিতরে দেই। আর মেন ব্যাপার হচ্ছে, আপনারা যদি কোনো রোগ উপসর্গ, যে কোনো রোগের জন্য আমার সাথে যোগাযোগ। আচ্ছা, আপনি যে শীতের সময় শরবত বিক্রি করেন, শীতের সময় কি আপনার শরবত ভালো চলে? হ্যাঁ, ভালো চলে। আচ্ছা, আপনারা দেখছেন যে শীতের সময় উনি শরবত বিক্রি করে এবং শীতের সময় ওনার শরবত। সুতরাং আপনারা ওনাকে চিনে রাখেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমরা এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।